একটা গজল আমার ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা মায়েরা শুনে শুনুক, না শুনে না শুনুক, আপনারা শোনেন। সেটা হলো আহ নানা বড় না নাতি বড়, এখানে গিয়েছি আমি, গজলটা গাওয়া হয়েছে গত বছর, গিয়েছিলাম কি? হ্যাঁ গিয়েছিলাম, নানা বড় না নাতি বড় গিয়েছিলাম, তাহলে ওটা বাদ দিলাম। দিয়ে আমি আপনাদেরকে শোনাবো মা ফতেমার ইন্তেকালের ঘটনা। মা ফতেমা ইন্তেকালের সময় দেখেন একটা, এই গজলটা ভালো করে শুনতে হবে, খুব মনোযোগ দিতে হবে এই গজলটায়। গজলটাতে কি আছে আপনারা বুঝতে পারবেন। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরের মধ্যে রাত্রের বেলা আরাম করছেন, রাত্রের বেলা শুয়ে আছেন। হঠাৎ করে আম্মাজান ফাতেমা অর্ধেক রাতে উঠে অজর নয়নে কাঁদতে শুরু করে দিল, হাউ হাউ করে কাঁদছে। হজরতে আলী তাড়াতাড়ি করে উঠে এলো, ফাতেমা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? তখন আম্মাজান ফাতেমার গায়ে হাত দিয়ে দেখে এত জ্বর, আম্মাজান ফাতেমার এত শরীর খারাপ যে জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছে, একেবারে জ্বরে গা পুড়ে যাচ্ছে। ওই সময় হজরতে আলী জিজ্ঞেস করছে, ফাতেমা তোমার কি হয়েছে বলো। তখন আম্মাজান ফাতেমা বলছেন, হে আমার স্বামী, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার আব্বাজান আমার ঘরেতে এসেছে, আমার আব্বাজান আমার ঘরের মধ্যে এসে কিছু যেন খোঁজাখুঁজি করছে। আমি জিজ্ঞেস করলাম, আব্বা আপনি কি খুঁজছেন? আমার আব্বা বলে গেল, ফাতেমা আমি তো তোমাকে খুঁজছি। কেন? আমার আব্বা বলে গেল, ফাতেমা আজকের তুমি সেহরি করবে স্বামীর ঘরে, আর ইফতার করবে আমি আব্বা আমার কাছে। আজকে আমার আব্বাজান আমার মৃত্যুর সংবাদ দিয়ে গেল, আজকের সেহরি আমি আপনার ঘরে করব, ইফতার কিন্তু আমাকে আব্বার কাছে গিয়ে করতে হবে, আমি আপনাদের থেকে বিদায় নেব। তো ফাতেমা ওই জন্য এত কান্না কেঁদেছিল, জ্বর চড়ে এসেছিল। দেখেন ফাতেমার ইন্তেকালটা, মৃত্যুটা কিভাবে হয়েছিল, কবি লিখছে ছন্দের মাধ্যমে। খোদার কোরআন বলে ওরে শোন শোন, চিরদিনের তরে নয় এ জীবন, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, আমল বিনে আর কে হবে আপন। খোদার কোরআন বলে ওরে শোন শোন, চিরদিনের তরে নয় এ জীবন, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, আমল বিনে আর কে হবে আপন। খোদার কোরআন বলে ওরে একদিন ভোরেতে কাঁদে ফাতেমা, স্বামী বলে কেন কাঁদছো বলো না। একদিন ভোরেতে কাঁদে ফাতেমা, স্বামী বলে কেন কাঁদছো বলো না। বিবি বলে স্বপ্নেতে মোর পিতা এসে শোনালো বিদায়ের কথা, আমি সবার ছেড়ে চলে যাব দূরে, আমি সবার ছেড়ে চলে যাব দূরে, মরণ আমায় করেছে আমন্ত্রণ, মরণ আমায় করেছে আমন্ত্রণ। খোদার কোরআন বলে ওরে শোন শোন, চিরদিনের তরে নয় এ জীবন, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, আমল বিনে আর কে হবে আপন। খোদার কোরআন বলে ওরে শোন। আম্মাজান ফাতেমা বলছে, আমার প্রাণ প্রিয় স্বামী, আমি আপনাদের ছেড়ে দূরে চলে যাব, আমি ফাতেমা আজকের ইন্তেকাল হয়ে যাব, আমি ফাতেমা মারা যাব। আচ্ছা আমার মায়েদেরকে এরকম আগে থেকে খবর দেওয়া হবে? যে সমস্ত মায়ের এখানে বসে আছে, ধরে নেন আজকে রাত্রেবেলা কারণ মৌত হবে, মৌতের তো কোনো গ্যারান্টি নেই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককে মরতে হবে। তাই আজকে যদি কোনো একজন মা বা আমি আমি আমার কথাই ধরেন, আজ আমি ইন্তেকাল হয়ে যাব, বাড়ি যাওয়ার আগে আমি ইন্তেকাল হয়ে যাব, আমি কিন্তু জানি না যে আমার ইন্তেকাল হবে কিনা। তবে আম্মা জান ফাতেমা আগাম খবর পেয়ে গেল, হে স্বামী আমি সেহরি করব আপনার ঘরে, আর ইফতার করব আমার আব্বাজানের কাছে, এই জন্য আমি আপনাদের ছেড়ে চলে যাব, বড্ড কষ্ট হচ্ছে, ওই জন্য আমি কান্নাকাটি করছি। তাই কবি লিখছে দেখেন, একদিন ভোরেতে কাঁদে ফাতেমা, স্বামী বলে কেন কাঁদছো বলো না। বিবি বলে স্বপ্নেতে মোর পিতা এসে শোনালো বিদায়ের কথা, আমি সবার ছেড়ে চলে যাব দূরে, আমি সবার ছেড়ে চলে যাব দূরে, মরণ আমায় করেছে আমন্ত্রণ, মরণ আমায় করেছে
করেছে আমন্ত্রণ। খোদার কোরআন বলে ওরে সংসার চিরদিনের তরে নয় জীবন, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, আমল বিনে আর কে হবে আপন। খোদার কোরআন বলে ওরে মাসুম বাচ্চা ইমামে হাসান ইমামে হুসাইন নানা জানের রওজার দ্বারে খেলা করছিল, নানা জানের মাজারের দ্বারে খেলা করছিল। হঠাৎ করে গায়েবী আওয়াজ এলো, ও হাসান ও হুসাইন তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও বাবা, তাড়াতাড়ি বাড়ি চলে যাও, তোমাদের মাকে জননীকে শেষবারের মতো প্রাণ ভরে তাড়াতাড়ি গিয়ে দেখে নাও, তোমাদের মাকে তোমরা আর কখনো পাবে না, তোমাদের মা তোমাদের থেকে বিদায় নেবে। ইমাম হাসান ইমামে হুসাইন দৌড়ে 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 গিয়ে জননীকে জড়িয়ে ধরে অঝার নয়নে কাঁদতে লেগে গেল। তারপর দেখেন নবী বলে ও হাসান হোসেন দেখে নাও তোমার মায়ের মুখখানা, আসবে না আর তোমাদের দ্বারে, চলে যাবে সে তোমাদের ছেড়ে। শুনে এমন কথা তাদের লাগে ব্যথা, শুনে এমন কথা তাদের লাগে ব্যথা, কেঁদে ওঠে মাসুমের দুই নয়ন, কেঁদে ওঠে মাসুমের দুই নয়ন। খোদার কোরআন বলে ওরে সংসার চিরদিনের তরে নয় জীবন, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, আমল বিনে আর কে হবে আপন। খোদার কোরআন বলে ওরে ইন্তেকাল হয়ে গেল, মা ফাতেমা ইন্তেকাল হয়ে গেল, মা ফাতেমা মারা গেল। কিন্তু ফাতেমা ইন্তেকাল হয়ে যাবার আগে স্বামীকে একটা ওয়াদা করে গেল, কি জানেন? স্বামীকে বলছে, হে আমার প্রাণপ্রিয় স্বামী, আমি ফাতেমা আমার জীবদ্দশায় কোনো পরপুরুষ আমাকে দেখতে পাইনি, আমি লম্বা নাকি আমি বেটে, আমি ফর্সা নাকি আমি কালো, আমার স্বামী আর সন্তান ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ ফাতেমাকে চেনে না, ফাতেমাকে দেখিনি। আমি চাই না আমার মরণের পরে হাজার হাজার লোক আসুক আমার জানা যায়, আমার দাফনে হাজার হাজার লোক আসুক, এটা আমি চাই না। কাউকে আমার মৃত্যুর খবর না দিয়ে আপনি আছেন আর আমার দুই সন্তান, এই তিনজন মিলে আপনারা আমার দাফন করে দেবেন, খবরদার যেন আমার মৃত্যুর খবর আর কারো কাছে না যায়। এই কথা বলে মা ফাতেমা ইন্তেকাল হয়ে গেল। এবার হযরতে আলী মা ফাতেমাকে কাফন পরানো হলো, খাটিয়াতে শোয়ানো হলো। খাটিয়ার পায়া কটা? একটু আওয়াজ দেন। খাটিয়ার পায়া চারটে। এখন চারটে পায়া ফাতেমাকে খাটিয়াতে শোয়ানো হলো। একদিকে ধরেছেন হযরতে আলী আর দুই দিকে ধরেছেন দুই সন্তান, তিনজন, আর একটা পায়া তো বাকি আছে। ওই একটা মানুষ যদি না হয় তাহলে কি খাটিয়াটা উঠবে? খাটিয়া উঠবে না। এখন মা ফাতেমা বলে গেছে কি, যে আপনি আর আমার দুই সন্তান মিলে আমার দাফন কাফন করে দেবেন, যেন আর বাইরের কোনো মানুষ না জানে। চিন্তিত কি করে খাটিয়াটা উঠবে। হঠাৎ করে হযরতে আলী দেখছেন দূর থেকে দৌড়ে 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 আসছেন হযরতে আবু যার গফারি। তিনি দৌড়ে দৌড়ে যখন এসে আর একটা খাটিয়ার পায়া ধরেছেন, তখন হযরতে আলী জিজ্ঞেস করছে, ভাই আবু যার, আমি তো তোমাকে খবর দিইনি, তুমি কোথা থেকে খবর পেলে? তখন আবু যার বলছে, ভাই আলী, আমাকে গায়বী তরফ থেকে খবর দেওয়া হয়েছে, আর দেরি করো না, তাড়াতাড়ি করে খাটিয়া ধরো, চলো ফাতেমাকে দাফন করতে হবে। দাফন করার সময় কি হয় দেখেন, একদিকে আবু যার আর আলী, অপর দিকে ফাতেমার দুই লালী। আবু যার গফারি আগে যায় চলে, গিয়ে কবরের মাটিকে বলে, ও কবরের মাটি এ যে নবীর বেটি, ও কবরের মাটি এ যে নবীর বেটি, আলীর পত্নী হাসান হোসেনের মা, আলীর পত্নী হাসান হোসেনের মা। কবর বলে আমি কাউকে চিনি না, যদি পাই আমলের খাজানা, হলে ঈমান তাজা এটাই পাবে মজা, হলে ঈমান তাজা এটাই পাবে মজা, বিছিয়ে দেব জান্নাতি আসন। খোদার কোরআন বলে ওরে কবরস্থানে গিয়ে যখন খাটিয়া রাখা হলো, আবু যার গফারি আগে আগে কবরের দ্বারে গেল। কবরের দ্বারে গিয়ে কবর কেটে বলে, এই কবর, তোর মধ্যে কাকে রাখছি তুই জানিস? এই কবর,
তোর মধ্যে আজকে যাকে রাখছি সে হলো জান্নাতের রানী ফাতেমা, তোর মধ্যে যাকে রাখছি সে হলো বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার বেটি কলিজার টুকরা ফাতেমা, হাসান হুসাইনের মা হযরতে আলীর পত্নী। এত নামি দামি মানুষকে তোর মধ্যে রাখা হচ্ছে কবর। খবরদার যেন ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। তখন কবরের জবানকে আল্লাহ খুলে দিল। কবর থেকে কি আওয়াজ আসছে জানেন? কবর থেকে আওয়াজ আসছে, ও আবুজার, কবর দেখে না কে জান্নাতের রানী, কবর দেখে না কে নবীর বেটি, কবর দেখে না কে হাসান হোসেনের মা, কবর দেখে না কে আলীর বিবি। এসব কবর দেখতে যায় না, কবর দেখে ঈমান আর আমল। ফাতেমার যদি ঈমান আমল ভালো হয় কবর ভালো ব্যবহার করবে, আর ফাতেমার যদি ঈমান আমলে ঘাটতি থাকে নবীর বেটি ফাতেমাকেও কবর ছাড়বে না। কি বুঝলেন? এখানে আমার অনেক মায়েরা বসে আছে, জানি না এই গজলটা তাদের কান পর্যন্ত পৌঁছেছে কিনা, তারপরেও বোঝাতে পারলাম আপনাদেরকে যে কবর ফাতেমাকে এই কথা বলে, সেই কবর আমার মায়েদের সঙ্গে কি করবে? হ্যাঁ, যে কবর নবীর মেয়ে ফাতেমাকে চেনে না, যে কবর জান্নাতের রানী ফাতেমাকে চেনে না, সেই কবর আমার মায়েদের জন্য মানে ভালো ব্যবহার দেবে বলে মনে হয় আপনাদের? হ্যাঁ, একটা বার স্মরণ করতে হবে। তাই কবি বলছে, একদিকে আবু জারার আলী, অপরদিকে ফাতেমার দুই লালী। আবু জার গফারি আগে যায় চলে, গিয়ে কবরের মাটিকে বলে, ও কবরের মাটি এ যে নবীর বেটি, ও কবরের মাটি এ যে নবীর বেটি, আলীর পত্নী হাসান হোসেনের মা, আলীর পত্নী হাসান হোসেনের মা। কবর বলে আমি কাউকে চিনি না, যদি পাই আমলের খাজানা, হলে ঈমান তাজা এটাই পাবে মজা, হলে ঈমান তাজা এটাই পাবে মজা। পিছিয়ে দেব জান্নাতি আসন, খোদার কোরআন বলে ওরে শোন। আমাদের ওইদিকে একটা লোক আছে বাবা, এই মোটা ভাই দুই সাইড, ওই লোকটাকে যদি কেউ জিজ্ঞেস করে, ভাই তুই তো নামাজ কালাম জীবনে পড়িসনি, রোজা রাখিসনি, তা তোর কবরের ভয় নেই? তুই জানিস কবরের আযাবটা জানিস কি হবে? ফেরেশতারা এসে তোর কত মার মারবে জানিস? ওই লোকটা কি বলে জানেন? ওই লোকটা বলে, যখন ফেরেশতারা আমার মারতে আসবে তখন ফেরেশতাদের বলবো, ও ফেরেশতা আবার মারতে এসে এক্ষুন তো দুজন মেরে গেল, আবার মারতে এসো, একটু রেস্ট দাও আমাদের। তাহলে ভাবেন একবার, এইরকম লোক দুনিয়ার বুকে আছে যাদের কবরের কোনো ভয় নেই। ওই জন্য আমার মায়েদের উদ্দেশ্যে বলবো, মায়েরা এখনো পর্যন্ত সাবধান হয়ে যান। এই মাহফিলটা করার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে এবং গ্রামের মানুষ দ্বীন ইসলামের কিছু কথাবার্তা শিখবে। ওই জন্য এত অর্থ ব্যয় করে এই মাহফিল দিতে হয়। আজকের যদি ফাতেমাকে কবর এই কথা বলে, এখান থেকে বাড়ি যেতে যেতে ভাববেন, বাড়ি গিয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাববেন যে কবর ফাতেমাকে চেনে না, সেই কবর আপনাকে কি করে চিনবে? একটাবার ভেবে তওবাটা করতে হবে। শেষ কথা কবি লিখছে, দেখেন, যে কবর ফাতেমাকে চেনে না, মা বোন কি হবে তোমার বলো না। দুনিয়ার লোভ লালসা দাও ছেড়ে, এবার এসো খোদার পথে ফিরে। বলি আমি ইমরান শোনো মোর আম্মি জান, বলি অধম ইমরান শোনো মোর আম্মি জান। জীবন গড়ো মা ফাতেমার মতন, জীবন গড়ো মা ফাতেমার মতন। খোদার কোরআন বলে ওরে সংসার চিরদিনের তরে নয় এ জীবন। তোমার হবে মরণ তাকে করো স্মরণ, তোমার হবে মরণ তাকে করো স্মরণ। আমল বিনে আর কে হবে আপন। খোদার কোরআন বলে ওরে সংসার, খোদার কোরআন বলে ওরে সংসার, খোদার কোরআন বলে ওরে সংসার।